আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আজকে আমরা সেট অফ ফাংশন অধ্যায় থেকে আমরা আজকে একটু একটা কাজ করব। সেটা হচ্ছে তোমাদের সেট অফ ফাংশন অধ্যায়ের পেজ নাম্বার 29-এর একটা কাজ দেয়া আছে তোমাদের পাঠ্য বইয়ে। এই কাজটা হচ্ছে আমরা সমাধান করব, কারণ এই ধরনের ম্যাথই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রতিবার আসে, এটা আমরা লক্ষ্য করি। তো আমরা চলো কথা না বাড়িয়ে আমরা প্রবলেমটাকে পড়ি, দেন আমরা সমাধান করার চেষ্টা করি। তুমি একটু সমস্যাটা পড়ো তো। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকবে, এদের সেট নির্ণয় করো। তুমি কি প্রশ্নটা বুঝতে পারতেছো কিনা, তুমি লেখাগুলো কি বুঝতে পারতেছো কিনা তোমরা একটু আমাকে কমেন্টস করে জানাও। তো চলো আমরা এখন সমাধান করব। এখানে কি বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট কি থাকবে? 23 থাকবে। অবশিষ্ট কি থাকবে? 23 থাকবে। তুমি তাহলে লিখতে পারো সংখ্যাটি হবে, এখন লিখতে পারো সংখ্যাটি হবে। এর আগে তুমি আরো লিখতে পারো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 19-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাগুলো হলো। তুমি এতটুকু লিখতে পারো, আমি সংক্ষেপে লিখলাম। তাহলে তুমি এখন লিখতে পারো সংখ্যাটি হবে 311 11 -23 মাইনাস করলে কত থাকে? 288 থাকে। দেন এরপর আর কি আছে? 419 আছে। 419 মাইনাস হচ্ছে 23, মাইনাস করলে কত থাকে? 316 থাকে, রাইট। এখন আমরা লিখব যে 23 অপেক্ষা বড়, 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়ক সমূহ সেট। এই অংশটা আমরা লিখব। এখন বিষয় হচ্ছে 288 এর গুণনীয়ক কি কি হবে সেটা তোমাকে লিখতে হবে। তুমি যদি 1 গুণন 288 দিয়ে ফেলো, তুমি কত পাবা? ফাইনালি 288 পাবা। এখন 2 এর সাথে যদি তুমি কত গুণ করলে 288 হবে? 144 যদি গুণ করো তাহলে 288 পেয়ে যাচ্ছ। দেন 3 এর সাথে তুমি কত গুণ করলে 288 পাচ্ছ? 3 এর সাথে যদি তুমি 3 এর সাথে যদি তুমি 96 গুণ করো, 3 6 18, 8 হাতে হলো 1, 3 লং 27 আর 1 হচ্ছে 28, 288 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা 96 দিয়ে গুণ করতে পারি 288। এখন যদি তুমি 4 এর সাথে কত গুণ করলে 288 হচ্ছে? একটু ভাবো 4 এর সাথে যদি তুমি 48 গুণ করো, 4 8 32 হচ্ছে না। আমি যদি 4 দুগুণে 8, 4 7 28, হ্যাঁ 4 এর সাথে যদি আমি 72 গুণ করি, 4 দুগুণে 8, 4 7 28, অবশ্যই আমরা 72 দিয়ে গুণ করতে পারি। তাহলে 288 পাচ্ছি। 5 দিয়ে যায় না। 6 এর সাথে কত গুণ করলে? এর সাথে যদি 48 আর 6 যদি গুণ করো, 6 আসতে তাহলে 4 4 7 24, 24 আর 4 28, হ্যাঁ আমি হচ্ছে 48 দিয়ে গুণ করতে পারি। 48 তাহলে 288। এখানে 7 দিয়ে যাচ্ছে না, তাহলে এখন আমরা 8 দিয়ে গুণ করব। 8 এর সাথে কত গুণ করলে 288 হবে? একটু ভাবো তো তুমি। তুমি যদি এখন 36 এবং 8 দিয়ে যদি গুণ করো, 6 8 48 এর 8 হাতে হলো 4, 3 4 12, 3 আসছে 24, 24 আর হচ্ছে 4 হচ্ছে 28। তাহলে তুমি ফাইনালি 36 দিয়ে গুণ করতে পারতেছো। এখন তুমি যদি 9 দিয়ে গুণ করো, 9 আমি 32 দিয়ে গুণ করতে পারি। এটা যদি না বোঝো তুমি এখানে দেখো, 32 গুণন হচ্ছে 9, 9 দুগুণে 18, 3 লং 27 আর 1 হচ্ছে 28। ঠিক আছে। এখন 10 দিয়ে যাচ্ছে না, 12-র সাথে কত গুণ করলে তোমার হচ্ছে 224 হচ্ছে? তাহলে তুমি একটু ভাববা, 4 দুগুণে 8, তুমি দেখো তো 24 আর যদি তুমি হচ্ছে 12 গুণ করো,
12 গুণ করো, তাহলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এক ঘর কাটা, এখানে 4 এখানে 2, তাহলে 8, 4 আর 4 8, এখানে 2, অবশ্যই 24 দিয়ে গুণ করতে পারি, তাহলে হচ্ছে 288। বুঝছো? এই অংশগুলো আমরা এখন মিশে দিব। এখন আমি লিখতে পারি যে সেট, এখন আমি লিখতে পারি এখানে ধরতেছি এই যে 288 এর গুণিনক সেটটা ধরতেছি এ সেটটা কি হবে, এই পাশের সংখ্যাগুলো আমরা লিখব। তাহলে লিখতে পারি 24 লিখতে পারি, এরপর 32, এরপরে লিখব 36, এরপরে লিখব 48, এরপরে লিখব 72, এরপরে লিখব 96, এরপরে 144, এরপরে 288। এটা হচ্ছে 288 গুণিনক সেটটা আমরা পেয়ে গেলাম। তোমরা একটু এই অংশটার স্ক্রিনশট নিয়ে ফেলো ভাইয়া, তোমরা নিজে নিজে পরবর্তীতে প্র্যাকটিস করবা। স্ক্রিনশট নিয়ে ফেলো 1 2 3। ওকে, এখন আমরা এই অংশটা মিশিয়ে দিয়ে জাস্ট আমি এ সেটটা যে পাইলাম সেই এ সেটটা শুধু আমি লিখে রাখবো। এই অংশটা মিশিয়ে দিতে পারি এখন। ওকে, এই সেটটা হচ্ছে আমি এই জায়গায় ছোট্ট করে হচ্ছে লিখে রাখবো। এই সেটটা হচ্ছে 24 32 36 48 72, এরপরে আছে 96, এরপরে আছে 144, এরপরে 288। এটা হচ্ছে এই সেটটা হচ্ছে আমরা পাইলাম। এখন লক্ষ্য করো তো, এখন আমরা কি করব, এই যে 419 মাইনাস 23 কত হয়, 396 হচ্ছে, রাইট? আমি লিখবো 23 অপেক্ষা বড় 396 এর গুণিনিয়োগ। এখন যদি তুমি 1 গুণন 396 লিখে ফেলো, তুমি ফাইনালি কত পাচ্ছ, 396 পাচ্ছ। এখন 2 এর সাথে কত গুণ করলে তুমি 396 পাচ্ছ, তুমি একটু খেয়াল করবা, 2 এর সাথে যদি 198 গুণ করো তাহলে তুমি ফাইনালি 396 পেয়ে যাবা। কিন্তু এখন তুমি 3 এর সাথে কত গুণ করলে 396 পাবা, 132 কে আমি কি দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 একে 3, অবশ্যই আমি হচ্ছে 132 দিয়ে গুণ করতে পারি। এখন দেখো তো 4 এর সাথে যদি আমি কত গুণ করলে হচ্ছে 396 পাবো, একটু একটু হচ্ছে একটু খেয়াল করো তো, একটু মাথা খাটাও, 4 এর সাথে কত গুণ করতে পারি আমি, 4 লং 36, হ্যাঁ তুমি যদি 99 কে 4 দিয়ে গুণ করো, 4 লং 36, তাহলে 4 লং 36 না, হ্যাঁ হাতে হলো 3, 36 আর 3 39, রাইট? আমি হচ্ছে 99 দিয়ে গুণ করতে পারি, তাহলে 396। এখন আমি 5 দিয়ে যাচ্ছে কি একটু, এখানে 5 দিয়ে যাচ্ছে না, 6 এর সাথে কত গুণ করলে তুমি আসলে 396 পাবা, একটু খেয়াল করো তো। তাহলে 6 6 36, ওকে 66 কে যদি আমি 6 দিয়ে গুণ করি, 6 6 36, 6 হাতে 3, 6 6 36 আর হচ্ছে 3 39, তাহলে হচ্ছে অবশ্যই আমি 66 দিয়ে গুণ করতে পারি, 396। এখন 7 দিয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল করো তো, 7 দিয়ে যাচ্ছে না, দেন 8 দিয়ে যাচ্ছে, একটু খেয়াল করবো, 8 দিয়ে যায়, 8 দিয়েও যাচ্ছে না, তাহলে দেখো তো তুমি 9 এর সাথে কত গুণ করলে 396 পাবা, 9 এর সাথে 4 লং 36, 4 লং 36, ওকে 44 কে যদি তুমি 9 দিয়ে গুণ করো, 4 9 36, 6 3, 4 লং 36 তো 39, রাইট? আমি 44 দিয়ে গুণ করতে পারি, 396। এখানে 10 দিয়ে যাচ্ছে, যাচ্ছে না, 11 দিয়ে যায়, 11 দিয়ে যাচ্ছে কি দেখো তো, 11 গুণন 11 সাথে কত গুণ করলে 396 হচ্ছে, 11 সাথে যদি তুমি আসলে আমরা কি 12 দিয়ে গুণ করতে পারি, একটু দেখো তো ভাইয়া, 12 সাথে কত গুণ করলে আসলে 396 হচ্ছে, 3 দুগুণে 6 আর এদিকে হচ্ছে, আচ্ছা তুমি এখানে 33 এবং হচ্ছে 12 যদি গুণ করো
3 দুগুণে 6, 3 দুগুণে 6, এক ঘর কাটা, এখানে 3 এখানে 3। অবশ্যই আমরা 33 দিয়ে গুণ করতে পারি, এখানে 396। এখন আমরা লিখে ফেলবো। আমরা এই যে 288 এর যে গুণিনক বের করছিলাম তার একটা সেট ধরে নিয়েছিলাম এ, তাহলে অবশ্যই এই সেটটা ধরে নিব বি। যদি ধরে নেই তাহলে বি সেটটা হবে 33, 36, 44 এগুলো হবে, বুঝছো? 33, 36, তারপরে হচ্ছে 44, তারপরে হচ্ছে 66, রাইট, তারপরে হচ্ছে 99, তারপরে হচ্ছে 32, তারপরে হচ্ছে 198, তারপরে 396। এটা হচ্ছে কিন্তু বি সেট, বুঝছো কিনা? এতটুকু ক্লিয়ার কিনা বলো তো? তুমি এতটুকু জায়গা যদি ক্লিয়ার থাকো তুমি একটু স্ক্রিনশট নিয়ে ফেলো। এখন আমরা যা করব এটাতে তুমি পুরোপুরিটা বুঝতে পারবা। 1 2 3। ওকে, এখন আমরা কি করবো ভাইয়া জানো? মজার একটা বিষয় হচ্ছে এই যে সেট যদি বের করতে চাই, এই যে সেটটা ধরছি দেন বি সেটটা যেটা ধরছি, এই দুইটা সেটকে আমরা ইন্টারসেকশন করব। যখন আমরা ইন্টারসেকশন করতে যাব তখনই যে একটা ভ্যালু আসবে, এটাই হচ্ছে এই ম্যাথের আমরা সমাধানটা পেয়ে যাব। তাহলে এখন আমি লিখতে পারি, এখন তুমি কি লিখতে পারো জানো? এই জায়গায় জায়গা আসবে না, আমি একটু মিশিয়ে ফেলি ভাইয়া, মিশিয়ে ফেলি। ওকে, এতটুকু জায়গা হচ্ছে আমরা মিশিয়ে ফেলবো। এখন এখন তুমি লিখতে পারো অতএব, অতএব এ ইন্টারসেকশন বি। ফাইনালি তুমি সেটগুলো লিখে ফেলবা। এই যে এ, এই সেটগুলোতে কি দেওয়া আছে? 24, তারপরে 32, তারপরে হচ্ছে 36, তারপরে হচ্ছে 48, তারপরে হচ্ছে 48, তারপরে হচ্ছে 72, তারপরে হচ্ছে 96, 144, 288। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। এখন এই যে ইন্টারসেকশন চিহ্নটা আছে এটা দিয়ে ফেলো, দিছ। এখন এই যে বি সেটটা লিখে ফেলো। 33, 36, 44, 66, 99, এরপর 32, 198, 396 লিখে ফেলছো। এখন আমরা কি করলাম বলো তো? উপরের সংখ্যাটা মিশিয়ে ফেলবো, কারণ তোমরা একটু পণ্ডিতিগিরি করলে বুঝতে পারবা না, বুঝছো? আমরা জাস্ট এই যে এ সেটটা যা পাইছিলাম, বি সেট যা পেয়েছিলাম সেগুলোই আমরা লিখে ফেলছি। এখন আমরা কি করব? তুমি তো এই বিষয়টা বোঝো, এই যে ইন্টারসেকশন, এইটা এই অংশটার এই চিহ্নটার মানে কি বলো তো? কে লিখতে পারো কমেন্ট বক্সে লেখো তো। ওকে, এখন একটু খেয়াল করো, এই যে ইন্টারসেকশন এটার মানে তুমি কি জানো বলো তো? ইন্টারসেকশনের মানে তোমাকে আমি ভেঙে দিছিলাম যে এটা মনে করবা তুমি মাথায় যে টুপি পরো, শুক্রবারের দিন নামাজ পড়তে যাও টুপি পরো, যে টুপির মানে হচ্ছে শুধু মিল অংশটা হচ্ছে তুমি লিখবা, মিল অংশ, অংশ মিলে সেট। এখন বিষয় হচ্ছে এই যে দুইটা সেট আছে, এই যে একটা সেট, এই যে একটা সেট, এই দুইটা সেটের ভিতরে কোন সংখ্যাটা মিল আছে এবং কতটি সংখ্যা মিল আছে, যে কয়টি সংখ্যা আমরা মিল পাবো, যে কয়টি উপাদান আমরা মিল পাবো, সেটা মিলে হচ্ছে আমরা একটা সেট পাবো। এখানে দেখো তো 24 কোথাও আছে? এই সেটে আছে? নাই। 32 আছে? নাই। 132 আছে? হবে না। 36 আছে? অবশ্যই 36 আছে। তাহলে আমি অবশ্যই আগে লিখে ফেলবো 36 হচ্ছে একটা সেট, পেয়ে গেলাম। কিন্তু 48 আছে কোথাও? 48 নাই। 72 আছে কোথাও? 72 নাই। 96 কোথাও আছে? ইসরে 96 নাই, বাট 99 আছে। 144 কোথাও আছে? নাই। 288 কোথাও আছে? নাই। তাহলে আমরা 36 শুধুমাত্র মিল পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে তোমার এই ম্যাথের হচ্ছে অ্যান্সার। তোমরা এই ম্যাথটা কখনো কঠিন ভাবে নিবা না ভাইয়া। তোমরা যারা বুঝতে পারছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা বুঝতে পারো নাই তোমরা একটু নিজে নিজে প্র্যাকটিস করবা। তোমরা যদি প্র্যাকটিস করার পরও না পারো, তার জন্য তোমাদের ভাইয়া আছে। তোমরা হচ্ছে কেউ কিন্তু কমেন্টস করতে ভুলবা না। তো আমি প্রতিনিয়ত অনেক আমার ভিডিওগুলোতে দেখি তোমরা কমেন্টস কম করো কিন্তু অনেক ভিউ হয়, ঠিক আছে, কিন্তু তোমরা যারাই আমার ভিডিওগুলো দেখবা সবাই ভাইয়া কমেন্টস করবা। তোমরা যদি কমেন্টস না করো তাহলে তো আমি বুঝতে পারবো না তোমরা আমার ক্লাসগুলো আসলে বুঝতেছো কি বুঝতেছো না। বুঝলেও কমেন্ট করবা, দেন না বুঝলেও কমেন্ট করবা। সর্বশেষ কথা হচ্ছে তোমাদের যারা বন্ধুরা আছে, তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে একটু সহযোগিতা করবা। সেই তাদেরকে সহযোগিতা কিভাবে করবা? আমার ক্লাসটা
তোমাদের আইডিতে শেয়ার করে দিবা, যাতে তোমার বন্ধুরাও এই ক্লাসটা দেখতে পারে। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।